হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাধাকৃষ্ণ রন্ধনশালা। আজকের আমাদের স্পেশাল মেনু হচ্ছে গিয়ে চালতার আচার। হ্যাঁ বন্ধুরা, খুবই টেস্টি হয় খেতে, আর ঝাল ঝাল তো আরোই সুন্দর লাগে। সো চলুন ফ্রেন্ডস, চালতাটা কেটে নিয়ে রেসিপিটা স্টার্ট করা যাক। সো প্রথমে চালতাগুলো এই যে দেখতেই পাচ্ছেন ভালো মতন কেটে নিয়ে ধুয়ে ঠুয়ে একদম থেতো করে নিতে হবে শিলে করে। অ্যান্ড এই থেতো করা চালতাগুলো ভালো মতন আরেকবার ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিতে হবে। চালতাগুলো সেদ্ধ হয়ে গেলে একটা কড়াইতে তেল গরম করে তাতে জিরে অ্যান্ড শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নিতে হবে, এবং সেদ্ধ করা যে চালতাগুলো ছিল সেগুলো তুলে নিয়ে ওতে দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নিতে হবে। বন্ধুরা, আচার তৈরি করা কিন্তু খুবই সহজ, শুধু একবার যদি আপনারা প্রসেসটা বুঝে যান ভালো মতো। অ্যান্ড এতে একে একে লবণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নিতে হবে। সব শেষে পরিমাণ মতন গুড় দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নিতে হবে। এখানে গুড় দিয়ে আচারটা ফুটতে থাক, ততক্ষণে আমরা চলুন মশলাটা তৈরি করে নিই। তো প্রথমে ধনে, তারপর জিরে, তারপর পাঁচফোড়ন ভালো মতন কিছুক্ষণ লো ফ্লেমে ভেজে নেব। তারপর তাতে শুকনো লঙ্কা দিয়ে দেবো 4-5টা মতন, দিয়ে ভালো মতো নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর এই মশলাটিকে ঠান্ডা করে ভালো মতো মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে। বন্ধুরা, এই গুঁড়োটা আচারে দেওয়াতে আচারের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন 5 থেকে 10 মিনিট আচারটা ভালো মতন মশলা দিয়ে নেড়ে ছেড়ে নেব। তারপর কিছুক্ষণ ঠান্ডা করে একটা জারে তুলে নেব আমরা। আচার তৈরি হওয়ার সাথে সাথে আমাদের ফ্যামিলির ছোট্ট সদস্য চলে এসছে। ও যাই রান্না হোক সবার প্রথম ওই আসে টেস্ট করতে। এই যে চলে এসছে, দেখতেই পাচ্ছেন। এখন ও এটা টেস্ট করে দেখবে কেমন লাগে। সো আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।